আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ শুরু করলাম। কি অবস্থা আমার কলিজার বোনেদের, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগ শুরু করলাম, এখন বাজে 8টা। ঘুম থেকে উঠছি 6টা বাজে, 6টা না আরো আগে। তো তাইফাকে নাস্তা দিলাম, তাইফা নাস্তা করতেছে। তাসনিম খেয়ে স্কুলে চলে গেছে। তাইফাকে স্কুলে দিব না, কারণ গতকালকে রাতে তাইফার প্রচুর জ্বর আসছে। যদিও জ্বরটা সকালে ছিল, নাপা খাওয়াইছি কমে গেছে, দুপুরে নাপা খাওয়াইছি কমে গেছে, রাতে বেশি ছিল। অবশ্যই তাইফা স্কুলে যেতে চাইছিল, তাই না? আমি যেতে দিনে বলছি আর একটু সুস্থ হও। আমার কলিজার বোনেদের কাছে অনুরোধ থাকবে, সবাই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকে সকালের নাস্তায় কি কি সেটা একবার দেখাই। সকালের নাস্তায় হচ্ছে পরোটা, ডিম আর হচ্ছে মিক্স সবজি। তাইফার খাওয়া হয়ে গেছে কি? খাও। কদ্দুরা কদ্দুরিয়া করে খাইছান, বেশি করে খেতে পারিস না। তাইফার ডিমটা পুরা খাও। বৈশাখী আজকে সকাল সকাল প্রচুর ডাকতেছে। কালকে বৈশাখী রাতে ঘুম ভালো হয় নাই। এই যে তাইফার ওষুধ 3টা এসে। ওষুধের দিকে তাকালে নাকি তার জ্বর আসতেছে। তোর কথা কেউ শুনে না তো, মাইক্রোফোন আন। অমিডন, ভিটামিন। ভিটামিন ভিটামিন অমিডন আর নাপা। হবে না? দেখছেন নি ওটা? একটা ডিমের অর্ধেকটাও খেতে পারে না। এই মেয়ে কিভাবে খাবে, কিভাবে বাঁচবে? রাতে ঘুমাইছে বুঝছেন, এমন নিথরের মতো ভরি রয়েছে। আল্লাহ আমার মেয়ের রহমত করুক। আমি তাইফারে তাইফারে ইচ্ছা গভীর ঘুম। তাইফার তাইফার হুশ নাই, তাইফা ঘুমায়। এবার ডাকি চাইয়ে তাইফা তাইফা, তারপরে উঠছে। মায়ের মন বাচ্চারা অসুস্থ হইলে কত যে খারাপ থাকে, তার উপর তাইফা কিছু খায় না। টিসু মানুষ মনে একটা গরম করবো, কালি ইচ্ছা তো গরম করে নাই। 2টা পরোটা কিভাবে খাবো? একটা খাবো, একটা রাখি দিব, চাষি মাসি খাবে। একটা ডিম যদি একটা বাচ্চা খেতে না পারে, সে কি বাচ্চা? রেখে দিছে। এটুক খাবো না, এটুক খা, এটুক খা। তোর ভালো লাগতেছে না? হম। বাবু রে বাবু, এখন শীতের যুদ্ধ হয়েছে। কি কাজ করছি দেখেন, আপনাদেরকে আর দেখাই নাই এত কষ্টের কাজ। এই মোটাগুলাকে আলাদা করছি মরিচ থেকে। গতকালকে যে 1 কেজি মরিচ নিয়ে আসছিলাম, এখানে জিয়া জাল মানে একদম বেশি জাল যেটা সেটা আধা কেজি, আর মিডিয়াম ঝাল হচ্ছে আধা কেজি। দুইটা মিক্স করে নিছি, কারণ আমার অতিরিক্ত ঝাল খেলে পেট জ্বলে। তবে একদম কম জাল যেটা সেটাও খেতে পারি না, মিডিয়াম। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখেন একটা পাথর। আর শুধু একটা পাথর না, এখানে আরো আছে। তাইফা হচ্ছে আরো 2-3টা নিয়ে খেলছে, সেগুলো সম্ভবত এখানে নাই। ওকে, এই যাও, মু কাজ করতেছি। তো এই হচ্ছে পাথর। এখানে 500 গ্রাম হবে। তাসনিম আসলে আমি আপনাদেরকে মেপে দেখাবো, কারণ আমার কাছে ইয়ে আছে, স্কেল আছে মাপার। ঠিক আছে, আমি এগুলো এখানে রেখে দিচ্ছি, আর এই বোটাগুলো এখানে থাক। তো 1 কেজি মরিচের ভিতরে যদি এই পরিমাণ পাথর আসে, এটা কিন্তু অরিজিনাল পাথর। আর ওরা মনে হয় এরকম আরো করছে, মাঝখানে মাঝখানে মরিচ আর মাঝখানে মাঝখানে পাথর দিয়ে দিছে। তাসনিম আসলে ওজন দিয়ে দেখাবো যে আমাকে কতটুকু পাথর দিল, কতটুকু বোটা দিল, আর কতটুকু আমি মরিচ পেলাম। বোটাটা তো আসবে, এটা স্বাভাবিক, তো পাথরটা কতটুকু পেলাম, এটা হচ্ছে মূল কথা। তো মরিচটা তুলে রাখি।
মরিচটা শুকাইতে হবে, তারপরে ভাঙাইতে হবে। আমার মরিচ একদমই শেষ। কি মা, তুষার কোথায় খেলা করবা? খেলো, বৈশাখী যেন লাভ না দেয় দেখিও। আর আমি এখানে থালা বাসন ধুয়ে নিছি, কিছু কিছু শুকনা থালা বাসন আছে, এগুলো তুলতে হবে। কাজ এই জীবনে শেষ হবে না, কাজ শেষ হবে না। কাজ শেষ হলে এমনি হবে কি? বৃষ্টি নামি গেছে। ইয়ে ওই পাপড়গুলো তুলি ফেলো। কই যে ব্যালকনিতে কি কি আছে দেখো তো। আমার মেয়েটা এখন স্কুল থেকে আসে না, বৃষ্টি নামে গেছে, এটা কোনো কথা? মোটামুটি এগুলোকে নিয়ে নিলাম। পরিচ্ছে রে, পরিচ্ছে। ওখানে থাক। আর এই পরোটাটা তাসনিম এসে খাবে, ডিম ভেজে দিলে খেতে পারবে। গতকালকে চিনি নিয়ে আসছিলাম, হলুদের গুঁড়া, দুধ। কতদিন যে চা খাই না, তার কথা কি বলবো। একে তো গরম, দ্বিতীয়ত দুধ ছিল না। হলুদটা ঢেলে রাখি, যা আছে হলুদ তাতে বেশ কয়েকদিন হবে, তারপরে এনে রাখলাম। এখানে হচ্ছে 500 গ্রাম হলুদ নিয়ে আসছি। আগে ভাবতাম কি জানেন, যে গুঁড়া জিনিসে হচ্ছে ভেজাল দেয়, এখন দেখা যায় গোটা জিনিসও ভেজাল। তা না হলে মরিচের ভিতরে কি পরিমাণ পাথর। মানে মা, এই গুঁড়া মশলা ইয়া করলে আমার হাসি আসে, অ্যালার্জি আছে যে। থাক, পুরো ভরে নাই, তারপরও যা আছে মোটামুটি হবে। গুঁড়া দুধটা ঢেলে নিলাম, তারপরে চিনি ঢেলে নিছি। চিনি 1 কেজি তো, 1 বয়মে ধরে নাই, 2 বয়মে ঢালা হয়েছে। চিনি, দুধ, চা পাতা, ঠিক আছে। আর এটা এখানে থাক। এখন আমি যে কাজটি করব, এই দেখেন, থালা বাসন এগুলো ধুইতে হবে। এখানে হচ্ছে ঢাকনা, আর এখানে হচ্ছে পাতিল। প্লেটগুলো তো ধুয়ে ফেলছি, এগুলো ধুয়ে তারপর ফিরে আসতেছি, কারণ এগুলো ধুইতে গেলে আমার ইতিহাস পাতিহাস এক হয়ে যাবে। সাথে চুলাটা মুছবো, একটু ভিলজেল নিয়ে নিলাম, চুলাটা মুছে নিচ্ছি। আমার, আমি যদি এখন সামনের ক্যামেরায় আসি, আমার অবস্থাটা দেখবেন যে কি হয়েছে। পুরাই দেখেন, পুরা ভিজে গেছি। কেন ভিজছি? ওই থালা বাসনগুলো ধুইতে যাই, বুঝছেন। একজন আমাকে একটু বাঁকাভাবে বলছিল যে চুলায় তো রং করেছেন, এই চুলায় কখনো মোছা যাবে না, এভাবে বলছিল। শুধু শুধু মানুষকে কেন আবে তাবে কাজ শিখান, এরকম বলছিল। চুলা নাকি মোছা যাবে না। কোন অ্যাঙ্গেলে চুলাটা মোছা যায় না দেখেন তো। আমি ভিম জেল নিয়ে নিছি, ঠিক আছে। তারপরে এই যে ডলতেছি, গুণ থাকলে না সব করা সম্ভব, আর গুণ না থাকলে কোনো কিছু করা সম্ভব না। শুধু মানুষের ভিডিওতে এসে ব্যাড কমেন্ট করা সম্ভব। এটা হয়েছে সুপার জোর, কাজের জন্য। ভাইরে, আমরা কাজের জোর দেখাই, সুপার জোর দেখাই না। আর আবে তাবে কোনো কিছু মানুষকে কোনোদিন শিখাই না, আর ইনশাল্লাহ শিখাবো না। আর একটা মুসা দিয়ে, ঠিক আছে। এই দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে, এগুলো তো সব চুলা থেকে বের হয়েছে। চুলা নাকি পরিষ্কার করা যায় না, রং নাকি উঠে যায়, কত কথা বলছিল। আমি আর জবাব দেই নাই, তার কারণ আমি কাজে দেখাই দিব। শুধু শুধু জবাব দিয়ে তর্ক করি, লাভ কি? ঠিক আছে, প্রত্যেক দিনই মোছা দিই এইভাবে। হয়তো 2-1 দিন মিস যেতে পারে ব্যস্ততার কারণে, আপনাদের দেখানো হয় না, হয়েছে সমস্যা। সব কাজ কি দেখানো সম্ভব? কি করি কি না করি, ঠিক আছে। চুলাটা আর একটু ভালো করে মোছা দিই।
আমি ভাই গরিব মানুষ, সবসময় চেষ্টা করি কিভাবে কম খরচে জিনিস সুন্দর করা যায়, আর সেটাই আমি দেখাই। যদি কারোর ভালো লাগে সে করবে, ভালো না লাগলে করবে না, এত জোরাজুরি নেই। যে বলছিলেন চুলার রং উঠে যাবে, পরিষ্কার করা যাবে না, সে দেখে নেন পরিষ্কার করছি যে রং কোথায় উঠছে বলিয়েন, ঠিক আছে? আর এভাবে আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি আল্লাহর রহমতে। ওই যে পাতিলগুলো ধুয়ে নিছি, এই জায়গাটা মুছে নিছি, থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। আর এগুলো ধুয়ে নিছি, এগুলো এভাবে, এটা তো সবসময় ধোয়া হয় না, মাঝে মধ্যে ধুই। চামিচ খন্তা ধোয়া, এগুলো আবার ধুইছি, বাবরে বাব। এগুলো যাবে এখানে। ঠিক আছে, জায়গাটা জায়গায় রেখে দিলাম। আমি ভিজে কি হয়েছি দেখেন, আমার পুরা গা চুলকাচ্ছে, কেন চুলকাচ্ছে জানি না। এই চুলাটা মোছার পরে, রান্নাঘরটা পরিষ্কার করার পরে চুলকাচ্ছে। আমি আগে গোসল করব, তারপরে বাকি কাজ করব। এখনো ঘরের অনেক কাজ করা হয় না, রান্না করা হয় না। আমি গোসলটা করে আসি, তা না হলে আমার খুব অশান্তি লাগতেছে, প্রচুর চুলকাচ্ছে। ওই দিন যে পুড়ে গেছিল, ডাল বাগার দিতে যাই, ওই দেখেন চামড়া উঠে গেছে। আর এই উপরে যে কালোটা, এটা উঠে যাবে। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর, 2 ঘন্টার বেশি হবে। এখন 12:30 বাজে, আমি 10টা বাজে বাথরুমে ঢুকছিলাম গোসল করার জন্য। ঢুকে মনে হইলো বাথরুম অপরিষ্কার হয়েছে, পুরো বাথরুমটা, শুধু মানে নিচেরটা না, উপরে সাইডের দেয়াল টেয়াল যা আছে সবকিছু হুইল পাওয়ার দিয়ে ভালো করে ডলে নিছি। ইয়া নাই, হারপিক নেই, হারপিক শেষ। তো যেটা ছিল ওইটা দিয়ে ডলে নিছি। তারপরে মনে হইলো ওয়াশিং মেশিনের ভিতরে একটা ছোট কম্বল আছে পাতলা, দেখাবো, সেইটা ধুইতে হবে, সেইটা ধুইছি। তারপরে নিজের কিছু কাপড় ছিল, সেটা ধুইছি। গতকালকে বাজারে গেছিলাম, বোরকাটা মনে হইলো ময়লা, তার আগে স্কুলে গেছিলাম কালো বোরকা পরে, ওই বোরকাটায় ঘাম লাগছিল অতিরিক্ত, মনে হয়েছে যে ঘামটা শুকাই সাদা সাদা হয়ে গেছে। এই সবকিছু ধুইছি, মানে একটা ধুই একটা ধুই একটা ধুই করতে করতে 1 বালতি হয়েছে। তো সেগুলো ধুয়ে রাখছি শুকাবো। আমার মতো কে কে আছেন এরকম পাগলা, এখন ধুয়ে টুয়ে এমন অবস্থা হয়েছে, পা দিয়ে দাঁড়াতে পারতেছি না, এক পায়ে আর এক পায়ে ভর দিয়ে দাঁড়াইছি। যেদিন মানুষ টয়লেট দোয় সেদিনকে অন্য কাজ করে, এভাবে কষ্ট করলাম রান্নাঘরে, বাথরুম যাই বাথরুম ধুইলাম, আবার কম্বল ধুইলাম, আবার কাপড় চোপড় ধুইলাম। গাধা, শিল্পী গাধা। যাই হোক, রান্না বান্না করতে হবে। তাইফা গোসল করতে গেছে, কি রান্না করব, যদিও ঘরে বাজার আছে, তারপরও একটা টেনশন, কি রান্না করব। এটা কেন হয়, কি রান্না করব, যা আছে তাই রান্না করব, কি আবার মানে কি? হ্যাঁ, তাসিম শাক ভাজি করি, আর কি দিয়ে কি করতাম, মাছ এখন বুনা করতাম নি। চিংড়ি মাছ সাইডে আছে, মাছ এই ফ্রিজে রাখবো, মাছ এই ফ্রিজ, 4 পিস মাছ তেলাপিয়া ভেজে রাখছিলাম, এগুলো বুনা করি। এই মাছ এই ফ্রিজে রাখবি না, মাছের কথা আমার মনে থাকে না। আরে চিংড়ি মাছও তো এই ফ্রিজে রাখছো। ধর, এখানে কত আদা রসুন আছে, আম আছে। আজকে মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আম টাম রান্না যাবে না, আম হচ্ছে গরমের দিনে মজা। চিংড়ি মাছটা কই,
চিংড়ি মাছটা এই ফ্রিজে রাখি। চোরের মতো কাজ করা। তো চলুন যাওয়া যাক। পায়ের তলা যে কি ব্যথা করতেছে তার কথা বলে শেষ করা যাবে না। একটা ঝুড়ি দে আর একটা লাল টুল দে। বাবু তুই কবে থেকে কানে কম শুনিস? দেয়ালের সাথে পিঠটা ঠেক দিলাম, একখানা শান্তি মতে হেলান দিয়ে বসে কাজ করি। টাইম ভাত বসাই দিছে আর আমি হচ্ছে শাকটা কেটে নি, পরে যাই তরকারি আর মাছ ভুনা করবো আর শাক ভাজি করবো আর কি, পরে আবার কি। কি তাইফা, বাইর হয়ে যাও, বেশি বিজিও না, তোমার গায়ে জ্বর। ভালো করে চুল মুছে জামা প্যান্ট পরে ফেলো। ফ্রিজে লেবু কয়টা আছে? 3টা বানাই ফেল, মাথাটা গরম হয়ে গেছে কাজ করতে করতে। ইয়া কফি কালারের কম্বল ইয়ান কবে রাখছিলাম ইয়াতে, এই কি জানি কয় ওয়াশিং মেশিনে। আজ দেখি ওয়াশিং মেশিনে নিচ্ছে, পরে ধুই দিছি। ওরে বাবু ইয়েতে একদম মনে হয় গু বাইরেছে, এই কাদা। না ধুইলে তো এটাই গায়ে দেওয়া লাগতো। নিচে কাদা কাদা হয়েছে যে, নিচে বিছাইছিলি? হ্যাঁ হ্যাঁ কে? রে বাবা রে কি কবিস। তো ঠিক আছে, শাকগুলো বাছি, একটা থাম্বনেল বেছে নিলাম, অনেকগুলো হয়েছে। আর এইগুলো ফেলে দিব, এগুলো বাসা করছে। মানে মা তোমার সোজা করতে পারি না রে। ওই দেখেন এই কম্বলের নিচে আরো কত গান আছে, ধুইছি। আল্লাহ, একটা লক্কর জক্কর হয়ে গেছি না। ওই যে আমার মেয়ে ভাত বসায় দিয়ে গেছে, পেঁয়াজ কুচি করে দিছে। শাকগুলো একটু ভিজুক, ভিজলে ভিতরে ময়লা থাকলে বের হয়ে যাবে। 10 মিনিট পরে ধুই। তোমারে মা বাইরে তো নামের ভাঙ্গি চুরি। দরজা সাফাই দি। গোসল করছো কলজা? এখানে আরেকজন কি করতেছ? বন্দুক হাতে হবে, বন্দুক হাতে আবার কি? ইন্নালিল্লাহ। আমি আবার সেটা দেখাবো না, তাসলিমের সিক্রেট নাকি ফাঁস হয়ে যায় ভিডিওতে। কি বানাচ্ছে একদম দেওয়ার সময় একটু মানে দেখাইও, হ্যাঁ ঠিক আছে। ও মানে মা কি আরে নামছে রে রে, জপত জপত করে নামছে। বেগান বিজি যা, তোরা দেখোস না? তাইফে এখন ভিজে যা, দেখোস না? ওই ভাবস এখন তুল তুল তুল, চালু করে তুল। তাইফে গোসল করে কাপড় বাইরে দিছে। এই যে এখন এখন ভিজে যা, দেখোস না? এখন তোল। ডেলি দুপুর বেলা নামে। বাবু আকাশে ডাকবে যে আমি এমন দৌড় দিব, দূরে থাকি। গাছগুলো এক পর্যায়ে শান্তি পাবে যে বৃষ্টি হচ্ছে। কাইলে লোদ
এটা রহমতের বৃষ্টি, আল্লাহ রহমতের বৃষ্টি। কাইলে লতা এখানে আনছিলাম যে এখানে রাখি দিছি, একটু শুকালে খেলে ভালো। আর তাইফা ফুল টোকাই টোকাই এখানে রাখছে। চলো চলো বেবি ভিতরে চলো। থাক এখন ভিজে আয় আয় আয়, দাদা মারি দে। তা কি করবো? আচ্ছা থাক, তো বাইরে যাইও না। হ্যাঁ, শাক ভাজিটা হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। আর সবুজ শাকে আমি হলুদ দেই না। এইদিকে মাছটাও ভুনা করে নিচ্ছি, কষানো হয়েছে। আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মাখা মাখা ঝোল রাখবো। এই দেখা চুল আছে, এই ফেলো। আমার মতো এত বিতু কে কে আছেন কমেন্ট করবেন। আকাশে ডাক দেওয়ার সাথে সাথে সব কাজ কাম বন্ধ করে দিচ্ছি, আমি মোবাইলটাও অফ করে রাখছিলাম, রান্নাটা অফ ক্যামেরায় বসাইছি। আল্লাহ আল্লাহ করতে করতে শেষ। যতবার আকাশে ডাকে ততবার মনে হয় আল্লাহ আল্লাহ এবার বাঁচাই দাও, আল্লাহ এবার বাঁচাই দেওয়ার ইচ্ছা করে। ঠিক আছে, মানে সারাদিন বৃষ্টি হোক সমস্যা নাই, এই যে এখন বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। ওই যে কারেন্ট কি পরিমাণ, কারেন্ট আইছে কি পরিমাণ বৃষ্টি, আর হিতিকর বৃষ্টি অফ হয়ে গেছে, তো চোখের মাথা খাইছো তুমি। ইয়েনে ইয়েন দেখবি কেন, ইয়েনে বিল্ডিং ওই রাস্তার তেসা যে বৃষ্টি। তো এবার কারেন্ট আসে এবার চলে গেছে নি, মানে উসিলা ফাইছে কারেন্ট যাওয়ার। না না কারেন্ট আইছে। ফ্রিজের লাইন গুলো দিয়ে দিতে হবে, ফ্রিজের ভিতরে ইয়ে আছে, মাছ আছে, নষ্ট হয়ে যাবে। কি কাজ করে দেখেন, তাইফা ডয়ার পরিষ্কার করতেছে। দুই মেয়ে দুই কাজে ব্যস্ত। গুছাইছো? দেখাও কি দেখাবা তুমি বলো। মার কলজাটা তাসলিম, মাছটা লাড়া দিয়ে আসো তো। ওইভাবে দেখায় না, তুমি তুমি বলো, তুমি বলো। এভাবে দেখাইতে হয়, এভাবে এভাবে। এগুলা হচ্ছে ক্লিপ। হুম, কাগজে একটা জিনিস বানাবো। হ্যাঁ, দেখছেন, এগুলা কানের দুল, এক সাইডে দেখাইতে হয়। আর এগুলা লেন্স। কানের দুল কানের দুল তাইফা লেন্স। করবে না আম্মু করবে? পুতুল পড়বে। পুতুল করবে। আর এগুলা হচ্ছে কি জানি, পাপড়ি। বাপরে, আর এগুলা এটাকে আইল্যাশ বলে, আইল্যাশ নেকলেস। বলো, আইল্যাশ। আইল্যাশ আর নেকলেস। মার কলজাটা দাও, তুলে দাও। তুমি কি সালাম দিস আমার মা? সালাম। আসসালামু আলাইকুম। বেড়াচার কি গুণ দেখাও তো। হ্যাঁ কেন, তরকারি কম না, একদিকে হইলে আর একদিকে তো হবে না। কি যুগ আসলো রে বাবা। আমরা যখন পড়ালেখা করতাম তখন কাছে আনি বলি, তখন মা টিভি চালাইতো না, বলতো টিভি দেখলে পড়ায় মন বসবে না। মোবাইল তো দূরের কথা, মোবাইল মোবাইল ছিল অ্যাভেলেবেল না, মানে যারা একদম, হ্যাঁ কোটিপতি বলতে যারা ব্যবসা করতো তাদের কাছে ছিল, বিজনেসের ক্ষেত্রে। আহ, আর এখন মোবাইল ছাড়া পড়ালেখা হয় না। বাচ্চারা যদি বলে পড়তে ভয়, বলে আমু মোবাইল দাও। কিন্তু আমাদের সময় পড়তে ভয়, টিভি অফ কর, মোবাইল অফ কর, পড়তে বস। এই হচ্ছে অবস্থা। কোন যুগে আসছি, এই গেল দেখতে হইলো। যদি বাঁচি থাকি, মরে গেলে তো গেলাম, যদি বাঁচি থাকি আল্লাহ ভবিষ্যতে যে আর কত কিছু দেখাবে এটা একমাত্র আল্লাহই জানে। আচ্ছা, আজকে কদ্দুরি চা খাই না, বিকালে চা খাবো আল্লাহ বাসাই রাখলে।
অনেক দিন চা খাই না, চাল্লাই আর হরান করে। আচ্ছা তুমি আমার লাগি একটু দুধ চা বানাইও, হ্যাঁ? কি খাবা দুটার দিকে বানাইও, তাহলে আমি আসি খাইতে পারবো। আচ্ছা সন্ধ্যায় না বানাই। দেখছি বুঝুনি, আমেরিকার ছবি দেখাইছে, লন্ডনের ছবি দেখাইছে, ইউরোপের ছবি দেখাইছে, বাংলাদেশের ছবি দেখাইতে যাই বলে ভাই একটু অপেক্ষা করেন, কারেন্ট আসবে ছবি দিব। এবার কারেন্ট আসবে না, ও আর ছবি দেবে না। আল্লাহ ওরে আকাশে ডাকে চল চল। সেই লেভেলে পানি ছিল ভাই, কারেন্ট আসলে ছবি দিব। আমি তাইলে ইউরোপে তোমাকে যে আমি কি বলি ধন্যবাদ দিব জানা তোর হাতটা মাইক্রোফোনের কাছে যায় কেন? কি বলি ধন্যবাদ দিব খালনা জায়গা দিয়ে তুমি আমাকে দিছো থ্যাঙ্কস। আমি এনে তোমার এই সাহায্য করবো চলো চলো চলো, তাই কেন আমার মাথা ধরে চলে যাচ্ছি ব্যালকনি থেকে, ভাত খাবো। তো এই হচ্ছে মাছের তরকারিটা। সত্য কথা বলতে একটা কথা বলি, ভাবছিলাম শাক ভাজি করবো, আর মাছ ভুনা করবো, আর বরবটি ভর্তা করবো। বরবটি আছে, গতকালকে আধা কেজি বরবটি আনছিলাম, কিন্তু আকাশে যে ডাকাডাকি শুরু করছে, ওই এর কোনো মতে হরণটা বাসা ভর্তা করে কাইলে রাখছি। অনেকদিন ভর্তা খাই না, কালকে ভর্তা করবো। ঝাল দিও। আচ্ছা বিসমিল্লাহ। বলতে এটা কি শাক আম্মু হুম, তুমি বলছো কেন মানে আদার্স। খাওয়া দাওয়া করে তাসিম কোচিংয়ে চলে গেছে, তাইফা আর আমি বাসায়। তো আমি হচ্ছে এই যে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো মেলে দেওয়া হয় না, সেগুলো হচ্ছে মেলে দিব। আর বাহিরে মোটামুটি রোদ উঠছে, সেই তেজ আলা রোদ না, সাধারণভাবে বৃষ্টির পরে যে সিটা সিটা রোদ উঠে সেইটা উঠছে। তো যেহেতু আমি সবগুলো ধুয়ে দিছি, এগুলো তো মেলে দিতে হবে, রোদ উঠুক আর না উঠুক। পানি জ্বললে ফ্যানের নিচে দিলেও শুকায় যাবে। আর ওয়াশিং মেশিনে তো ধুই নাই যে পানি মেশিনে শুকাবে, তো হাতে চিপা হয়েছে, তো সেরকম ভালোভাবে পানি ঝরেও না, কারণ আমি ছোটোবেলা থেকে হচ্ছে হাতে কাপড় চিপতে পারি না, পানি থেকে যায়। মানে আমি যদি কাপড় চিপে রাখি সেখানে আরেকজন মনে হয় আধা কেজি 1 কেজি পানি বের করতে পারবে, এরকম আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি এইটার ভিতরে। তো এই তো চলে আসলাম হচ্ছে সন্ধ্যায়, বসে বসে হচ্ছে 3 পিস আয়রন করতেছিলাম। অনেকগুলো 3 পিস, প্রায় 7-8টা 3 পিস জমে গেছিলো, সেই সবগুলো 3 পিস আয়রন করলাম, একটা আছে বাকি হলুদটা। এর ভিতরে হচ্ছে তাসিম চা নিয়ে আসছে, তাসিম কোচিং থেকে চলে আসছে, বলতেছে আম্মু একটু চা খাও। দুধ চা করছে, অনেক দিন পরে দুধ চা খাচ্ছি, আর অনেক দিন পরে হচ্ছে সন্ধ্যার নাস্তা চা খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অনেকে মিস করেন এই চা খাওয়া, তো গরমে খাওয়া হয় না, সত্য কথা এটাই। আর দুধ ছিল না, এই কারণে আরও খাওয়া হয় নাই। আপনাদের দেখানোর জন্য যদিও খেতাম, দুধ না থাকার কারণে মোটেও খাই নাই, এই আর কি। তো ঠিক আছে, নিষেধ করছি শোনা। চলে আসলাম ভিডিও শেষ করার জন্য, রাতের 11টা বাজে। তাইফা কি জ্বালানি জ্বালাই এখানে শোনা, ছোট বাচ্চা ইচ্ছে করে কি ও তাসলিম এখনো পড়তেছে, আর আমি আর তাইফা শুয়ে আছি। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করে দিলাম। আমি অনেক কাজ করছি সন্ধ্যার পরে, সেগুলো কিছুই দেখানো হয় না, কালকে দেখাবো কি কি করলাম। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার কলিজার বোনেরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ওইখানে তাকাবি ক্যামেরার দিকে, আল্লাহ হাফেজ এখানে ক্যামেরার দিকে তাকা। আল্লাহ হাফেজ বেড়ানে 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 বেড়ানে